বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূলের জনপ্রিয় মুখ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া খান মিডিয়াকে জানান, তিনি কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে প্রথম অগ্রাধিকার দিবেন তারাপুর গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলন করে কসবার গ্যাস কসবায় দেওয়া। তিনি কসবা আখাউড়ার বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করবেন, সাংবাদিকদের আবাসন সহ প্রেস ক্লাবের নান্দনিক ভবন তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যার সাংবাদিকদের জন্য সর্বপ্রথম ভূমিকা রেখেছেন। আপনারা জানেন যে জাতীয় প্রেস ক্লাবের যে বর্তমান ভবন হয়েছে, যে জায়গাটা ছিল, ওই জায়গাটা যে এখন আছে, ওই জায়গাটাও কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যার দিয়েছিলেন। ওই সময় আনোয়ার হোসেন মঞ্জু ছিলেন প্রেসিডেন্ট, তো আপনার এই জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। তো বিএনপি আসলে সাংবাদিকদের বন্ধু এবং সাংবাদিকদের কথা বলার জন্য সবসময় বিএনপি কাজ করে গেছে। তো কসবাতে তো আসলে আমাদের সাংবাদিকের সংখ্যা কম, 23-24 জন সাংবাদিক, তাই না? তো 23-24 জন সাংবাদিকের জন্য একটু উদ্যোগী হইলে আমরা নিজেরা সবাই মিলে একটা হাউজিং প্রকল্প তো করতে পারি। আমরা একটা জায়গা কিনে সবাই মিলেই কিনলাম, একটা সমিতির মতো সবাই মিলে কিনে আমরা ওটার মধ্যে যদি অ্যাপার্টমেন্ট করে সবাই ভাগ করে আমরা দিতে পারি, তাহলে তো মানে আমি আপনাদের আবাসনের জন্য, মানে সাংবাদিক ভাইদের আবাসনের জন্য আমি চেষ্টা করব এবং আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, আপনারা যেন কথা বলতে পারেন, সমাজের মানে অনিয়মগুলো তুলে ধরতে পারেন, সেইভাবে যেভাবে করলে সহজ হবে আমি আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। আপনারা জানেন যে আমাদের কসবাতে কুল্লাপাথর এলাকায় শালদা গ্যাস কূপ আছে। কসবার মাটির নিচে অনেক গ্যাস, কসবার এবং আখাউড়ার মাটির নিচে যে গ্যাস আছে এটা শালদা গ্যাস। তো শালদা গ্যাসে মাত্র একটা কূপ খনন করা হয়েছে এবং পরবর্তীতে আর কোনো কূপ খনন করা হয় নাই। গত 15 বছরের মধ্যে আশ্চর্যজনক বিষয় হইল এই আমাদের এখানে কোনো কূপ হয় নাই, কিন্তু আমি দেখতে পাইতেছি ঠিক আমাদের সীমানার ওই পাশে ভারতেরা ওখানে কূপ খনন করতেছে এবং তারা গ্যাস উত্তোলন করতেছে। তাইলে আমাদের কূপটা কেন বন্ধ রাখা হইল, এটা কিন্তু একটা রহস্যের ব্যাপার। আমি আপনাদের মাধ্যমে আমি আমার বাংলাদেশের বর্তমান যে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, ওনার কাছে আবেদন জানাই যে আমাদের যেন দ্বিতীয় আরেকটা কূপ বা তৃতীয় আরেকটা কূপ ইমিডিয়েটলি খনন করে আমাদের গ্যাসটা যেন আমরা নিতে পারি, সেই ব্যবস্থা করা উচিত। আর যদি এই স্বল্প সময়ের মধ্যে এটা সম্ভব না হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পর আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসি আর আমি যদি আপনাদের এলাকার সংসদ সদস্য মনোনয়ন পাই এবং নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে কিভাবে আমাদের এই গ্যাস ক্ষেত্র থেকে পর্যাপ্ত গ্যাস উত্তোলন করা যায়, আরও কিভাবে আরও কূপ খনন করা যায়, সেই ব্যাপারে আমি কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আসলে ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি মানুষের ওই রকম এখনো আগ্রহ সৃষ্টি হয় না, কিন্তু সাংবাদিকদের জন্য যদি কোনো একটা বিমা করা যায় তাইলে পেনশন বিমা হতে পারে। সাংবাদিকদের সাংবাদিকতা শেষে ওনারা যেন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হাতে পাইতে পারে, অবসর যখন থাকবে অবসরকালীন যেন মাসে মাসে একটা ভাতা পাইতে পারে, এটা একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে এটা করা সম্ভব এবং এটার বিষয়গুলো আমি এটা চেক করবো ইনশাআল্লাহ। যদি কোনো সুযোগ থাকে, কোনো সিস্টেম থাকে, ওইটার আওতাভুক্ত যেন করা যায় সে ব্যাপারে আমি কাজ করবো ইনশাআল্লাহ। এর কলম দ্বারাই আপনাদের মানুষের বিবেককে আপনারা জাগ্রত করে তোলেন, অনিয়মগুলো তুলে ধরেন। আপনারাই পারেন সমাজকে একটা সুশৃঙ্খল অবস্থার মধ্যে নিয়ে আসতে। এখন আপনাদের একটা ভবন হওয়া উচিত আমি মনে করি। এখন একটা ভবন হইতে হইলে সাংবাদিকদেরকে কি সরকারি কি কোনো সহযোগিতা করতে পারে কিনা, সরকারি তো বিভিন্ন অনুদান থাকে, বিভিন্ন পর্যায়ে জেলা পরিষদের অনুদান থাকে, সাংবাদিকদের জন্য বরাদ্দ থাকা উচিত আর আমি মনে করি। তো যদি কোনো সুযোগ থাকে সরকারিভাবে, সেই ব্যাপারেও তো আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর আমার ব্যক্তিগত উদ্যোগে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, আমি বলতে পারি। সাংবাদিকদের জন্য একটা বীমার ব্যবস্থা করে দিয়ে
সাংবাদিকদের জীবন বীমা একটা সরকারি দরকার। আচ্ছা, এটা